ইরান সম্পর্কে বোঝাপড়ার ঘাটতি রয়েছে ট্রাম্পের। ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে সহজেই লক্ষ্য অর্জনের আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই লক্ষ্য অর্জন না হওয়ায় এখন তাকে দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়ে ভাবতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, সে কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিত্র খুঁজতে হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে ইরান ও ইরাকের কুর্দিদের কাজে লাগানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কাতার ভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল আরিয়ান গতকাল আল জাজিরাকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ইরানের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে সঠিক বোঝাপড়ার অভাব রয়েছে। তিনি বলেন, আমার মনে হয় এমন একটি ধারণা কাজ করছিল যে এটি সম্ভবত গাদ্দাফির লিবিয়া ও সাদ্দামের ইরাকের মতো, যেখানে আপনি মূল নেতাকে সরিয়ে দিবেন এবং হঠাৎ করে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, অথবা বিরোধীরা একজোট হয়ে মার্কিন বিমান হামলাকে সমর্থন জানাবে। আল আরিয়ান বলেন, এখন পর্যন্ত এর কোনোটিই ঘটেনি। তাই যুক্তরাষ্ট্র এখন এক অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর এ কারণেই আমরা প্রয়োজনীয়তার দোহাই দিয়ে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার বিষয়ে ক্রমাগত শুনতে পাচ্ছি।